বুবুন রে, যাকে বলে একেবারে গগনবিদারী ডাক। সন্ধে হয় হয়, দূরে কিছু ঘরে শাক বাজা শুরু হলো। এরই মাঝে আবার ভেসে এলো ডাকটা, বুবুন। ডেকে ডেকে গলা চিড়ে যাবে যেন। আমি জানি যতক্ষণ না গিয়ে পৌঁছবো ততক্ষণ মা এইভাবেই ডেকে যাবে। একটু সন্ধ্যা হয়েছে, কি হয়নি, অমনি ডাক শুরু। কি আর করা, বেজার মুখে পায়ে পায়ে হাঁটা দিলাম ঘরের দিকে। বাঁশঝাড়ের বাঁকটা পেরিয়ে দূর থেকে দেখতে পেলাম ঝুপসে অন্ধকারে হাতে একটা টিমটিমে প্রদীপ নিয়ে মা দাঁড়িয়ে আছে। আবার ডাকার উপক্রম করতেই সামনে আমাকে দেখতে পেয়ে চুপ করে গেল। থমথমে গলায় বলল, এলি? বুঝলাম চটেছে, তবুও হালকা গলায় বললাম, রোজ রোজ সন্ধ্যা হতে না হতেই এমন করে কেন ডাকো বলো তো? আসছি তো নাকি? তেমনি থমথমে গলায় উত্তর এলো, না ডাকলে তো ঘরে ঢোকার নাম নেই, না ডেকে কি উপায় আছে? সবাই হাসাহাসি করে মা। গজগজ করতে করতে ঘরে ঢুকলাম। সারাদিন বাইরে বাইরে ঘুরলেও কিছু বলে না, কিন্তু সন্ধ্যা হতে না হতেই এমন আকাশ ফাটিয়ে ডাকের যে কি মানে বুঝি না। হাত পা না ধুয়েই ধপ করে বসে পড়লাম দাওয়ায়। মা সেই টিমটিমে প্রদীপের আলোতেই ভাত রাঁধার উপক্রম করছে। বুঝলাম তেল ফুরিয়েছে ঘরে, এই আলোতেই কাজ চালাতে হবে। আমরা একটু গরিব হলেও এতটা খারাপ অবস্থা ছিল না। যবে থেকে বাবা চলে গেল, না মরে যায়নি, কোথায় পালিয়েছে আর পাত্তা নেই। মাঝে মাঝে এভাবে কোথায় ডুব দেয়, আবার 2-4 দিন পর ফিরেও আসে। কিন্তু এবারে বেশ কয়েকদিন কেটে গেল, কবে ফিরবে কে জানে। ফিস দিতে না পারায় স্কুল যাওয়া হয় না বেশ কমাস। তবুও সন্ধ্যা হলে অভ্যাসের বশেই বইটা খুলে বসতাম, কিন্তু এখন আলোও তো নেই। ওদিকে মায়ের ভাত রান্না হয়ে এলো। রোজ রোজ আলু সেদ্ধ, পটল সেদ্ধ এসব খেতে ভালো লাগে না। একটু মাছ না হলে কি চলে? কিন্তু জানি বলে লাভ নেই, কদিন পরে এও জুটবে কিনা সন্দেহ। টিমটিমে আলোয় 4টি ফেলে ছড়িয়ে খেয়ে উঠে পড়লাম। মায়ের দিকে তাকানো যায় না। আমার রোগাটে মা আরও রোগা হয়ে গেছে, কণ্ঠের হাড় ঠেলে উঠেছে যেন। চোখ সরিয়ে নিলাম। অন্ধকারে বসে বসে কি আর করব, বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আর একটু পরে মাও পাশে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ ঘুমের ভান করলাম। শুনি মা চুপি চুপি কাঁদছে। বাবা নিরুদ্দেশ হওয়ার পর থেকে রোজই এভাবে কাঁদে। আমি ফিসফিস করে বলি, আমাকে আর সন্ধ্যার পর ডেকো না মা, আমার কষ্ট হয় আসতে, মুক্তি পাই না তোমার ডাকের জন্য। মায়ের কান্নার বেগ বাড়ে। সেদিন বাবা মদ খাওয়ার টাকা না পেয়ে রোজকার মতো তাণ্ডব চালাতে থাকে। মাকে মেরে পিটিয়েও কোনো টাকা আদায় না করতে পেরে হাতের কাছে থাকা কুড়াল লুচিয়ে ধরে। আমি কোনো কিছু না ভেবে সামনে দাঁড়িয়ে পড়ি, তখনই মাথা দুফাক। বাবা হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছুটে পালিয়ে যায়। তারপর মায়ের চিৎকার, পুলিশের হাঙ্গামা, আরও কত কি। বাবা ধরা পড়েনি এখনো, ফিরেও আসেনি। আমি রোজ ফিরে আসতে হয়। কষ্ট হলেও ফাঁক হওয়া মাথা নিয়ে বাঁশবাগান পেরিয়ে সন্ধে হলেই আমাকে ফিরে আসতে হয়। রোজ মাকে বোঝাই, ডেকো না আমাকে, ডেকো না, পাড়া প্রতিবেশী পাগল ভাববে তোমাকে, আমার আসতে কষ্ট হয়। মা খুনখুন করে কাঁদতে থাকে। রোজ বোঝাই, তবু জানি সন্ধ্যা হলেই চিড়ে যাওয়া গলায় ডাকবে মা, বুবুন, বুবুন রে। গল্পের নাম ডাক, কলমে সুচয়না সর্দার, কণ্ঠে লাবণী সাহা।